কেউ যদি দান করে তার দান অনুমোদন না করলে কি হয়, অনুমোদন করলে কি হয়। বুদ্ধের সময়কালে একজন নন্দীশ্রেষ্ঠ নামক একজন শ্রেষ্ঠী ছিলেন। শ্রেষ্ঠী বলতে এখন বর্তমানে আমরা যাদেরকে শিল্পপতি বলি, তখন যাদের প্রচুর অর্থ থাকত তাদেরকে বলতো যে শ্রেষ্ঠী। তিনি বুদ্ধ ভক্ত ছিলেন। তিনি বুদ্ধকে নিজ অর্থানুকূলে একটি বিহার নির্মাণ করে তিনি দান করেছিলেন। এত শ্রদ্ধা করতেন তিনি, প্রতিদিন তার বাড়িতে বহু ভিক্ষু সংঘ অন্ন বহন করতে আসত। তিনি খুব সুন্দর করে তাদেরকে দানাদি কর্ম সম্পাদন করতেন। যথাক্রমে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার স্ত্রী দান ধর্মের প্রতি খুব অনীহা প্রকাশ করতেন। সে প্রতিনিয়ত মনে করত দান করলে ক্ষয় হয়ে যায়, সুতরাং আমার স্বামী এই মুন্ডুক মস্তক এই ভিক্ষু সংঘকে দান দিতে নিঃস্ব হয়ে যাবে। তাই তিনি প্রতিনিয়ত দানের প্রতি বিরূপ ছিল এবং ভিক্ষু বিদ্বেষী পণ্য ছিল। আমাদের মধ্যে এরকম অনেক আছে, দেখা যায় স্বামী দান করতে চায়, স্ত্রী বাধা দেয়। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী দান করে, তখন স্বামী বাধা দেয়, এরকমও আছে। এই ক্ষেত্রে ঘটলো যে স্ত্রী স্বামী দান করতে চায়, কিন্তু স্ত্রী বাধা প্রদান করে। তো মুখে তো সহজে বলতে পারে না, যেহেতু নন্দ শ্রেষ্ঠী তিনি খুব বেশি বুদ্ধ ভক্ত ছিলেন। একদিন তিনি ব্যবসা বাণিজ্যে যখন অন্যত্রে চলে যাবেন, তখন স্ত্রীকে বলছে যে এখানে এরকম এরকম সম্পদ আদি সবকিছু সুন্দরভাবে গচ্ছিত আছে, ভিক্ষু সংঘ আসলে তুমি যথাযথভাবে তাদেরকে দানাদি কর্ম সম্পাদন করবে। ঠিকই তিনি ব্যবসায়ী অন্যত্রে গেলে, অনেক সময় দেশে বিদেশে যায় না, এভাবে গিয়েছেন। ভিক্ষু সংঘরা এসেছে, প্রথম দিন কোন রকমে দান করেছে। কিছুদিন পর দেখা গেল বাসি খাবার দেওয়া শুরু করেছে, অনেক সময় নিম্নমানের দেওয়া শুরু করেছে। তো বুদ্ধ ভিক্ষুদের একটি নিয়ম আছে। নিয়মটা কি? যদি আপনি শ্রদ্ধা করে কোনো দান না দেন, তাহলে কিন্তু ভিক্ষুরা সেখানে আর গ্রহণ করবে না। এই ক্ষেত্রে একটা খুব সুন্দর উদাহরণ আছে। অনাথপ্রেমী শ্রেষ্ঠী কিন্তু এক সময় দরিদ্র হয়ে গিয়েছিল। তো দরিদ্র হয়ে গিয়েছে, ঠিক মতো তিনি আগের মতো উন্নত চাউলের ভাত বা অন্ন তরকারি বা বিভিন্ন দ্রব্য দিতে পারছিল না। এইটা নিয়ে বুদ্ধের কাছে ভিক্ষু সংঘরা বলেছিল যে তথাগত বুদ্ধ, আমরা তো আগে শ্রেষ্ঠীর ওখানে যেতাম, তিনি খুব ভালো দান করত, উন্নত খাবার আদি দিত, কিন্তু এখন দেখি যে তিনি নিম্নমানের চাল খাদ্যদ্রব্য আগের মতন উন্নততা তিনি দান করেন। তো বুদ্ধ সেখানে বললেন, তিনি কি ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধভাবে দিচ্ছে, নাকি তার সামর্থ্যের আলোচনা করে দেখলো না, আসলে তার ব্যবসা বাণিজ্য একটু মন্দ চলছে, যতদিন নিষেধ করবে না ততদিন তোমরা যাবে। সেটা নিম্নমান। সব দ্বারা যদি ঠিক থাকে, তাহলে দানীয় দ্রব্য যেমন হবে হোক, তোমরা ততদিন তার বিহারে তার বাড়িতেই তোমরা গ্রহণ করবে। অর্থাৎ আপনাকে শ্রদ্ধাটা হচ্ছে এখানে প্রধান বৈশিষ্ট্যতা। তো নন্দী শ্রেষ্ঠীর ওখানেও ভিক্ষুরা পর্যালোচনা করে দেখলো যে আসলে এই নন্দ শ্রেষ্ঠীর স্ত্রী সে মূলত অশ্রদ্ধা করে অসম্মান করে ভিক্ষুদেরকে দানগুলো দিচ্ছে। এবং দেখা যায় প্রথম যেদিন পূর্বের দিন যে খাদ্য খাওয়ার পর উচ্ছিষ্ট ছিল, সে ভাত তাদেরগুলো ছিটানো পরিষ্কার পরিচ্ছন্ন করে আশ্রম দেয় না, বসার আসন ঠিক মতো দেয় না, তখন ভিক্ষুরা আর সেখানে যায় না, অর্থাৎ পিণ্ড। এদিকে ব্যবসা শেষ করে যখন নন্দ শ্রেষ্ঠী বাড়িতে আসলেন, তখন খুব ভোরবেলা উঠে, যেহেতু ভিক্ষুদেরকে দান দেয়, তিনি কিছু দানীয় দ্রব্য কিছু বেশ কিছু নিয়ে এসেছেন ভিক্ষুদের দেবেন। দেখে যে সে ভোজনশালার মধ্যে সেখানে কোনো ভিক্ষু সংঘ আসেনি।
তখন স্ত্রীকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আমি তো প্রত্যেকদিন ভিক্ষু সঙ্গে দান করি, প্রতিদিনের জন্য ফান করা আছে, ভানটা আসলো না কেন, কি হয়েছে? দেখা গেল ভোজনশালায় এলোমেলো, কোনো বুঝানো কিছু নাই। ওই যে এরকম অবস্থা কেন, কয় 4 দিনের জিনিসপত্র এখানে পড়ে আছে, আদোয়া এরকম ধৈর্য নাই, এক কথায় একেবারে সব এলোমেলো। তো স্ত্রী বলছে, মানতে এগুলো আসে না, কি হয়েছে কি জানি, এরকম বলে সে আসল কথা বলল না। পরে অনুসন্ধান করে দেখা গেল যে আসলেই তার অবজ্ঞা অবহেলার কারণে ভিক্ষু সংঘরা আর এখানে আসেন না। তখন তিনি বলছেন, তোমার মতন এত নিম্ন চিন্তা কামী, তোমার মতন এত হীন চিন্তা কামী, তোমার মতন অদাতা স্ত্রী আমার যোগ্য নয়। আমি তোমাকে আমার গৃহে রাখবো না, তাকে তাড়িয়ে দিল আঘাত করতে করতে। সেই অনেকটা বলা যায় একেবারে মৃত শয্যাশায়ী। তখন 2 নিরয় পালক তার 2 বাহুডুর ধরে তাকে মূলত নরকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার আগে তাকে প্রথমে নিরয় যেটা সেটা দেখালো, সেটা উত্তপ্ততা, নরকের যে দুঃখ যন্ত্রণা। এরপর তাকে স্বর্গে নিয়ে গেল। স্বর্গে নিয়ে যাওয়ার পর সেই স্বর্গে সুন্দর দেব বিমান, দিব্য বিমান যাকে বলে, স্বর্গে যেগুলো বাড়ি নির্মাণ হয় এগুলোকে বিমান বলে। তো এই বিমানগুলো দেখে একটা বাড়ি, একজন বলছে, মানে কোনটা কার বাড়ি, যেমন সাইনবোর্ড আছে ওভাবে সেখানে দেবপুত্র বলছে, তুমি এখানে আসতে পারো, এটাও মুখের বাড়ি, এটাও মুখের বাড়ি, এরকম শব্দ করে। ঠিক নন্দের স্ত্রীকেও নিয়ে গেল এমন একটা জায়গায় যেখানে নন্দের জন্য একটা দিব্য বিমান তৈরি হয়েছে। অর্থাৎ এটার একটা কারণ আছে। এটি নন্দ যেদিন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের জন্য বিহার দান করেছিল, সেদিনই তার জন্য দিব্য বিমান তৈরি হয়েছে। একদিন মহামজ্ঞানস্তবী তিনি স্বর্গের মধ্যে গিয়েছেন। কথিত আছে তড়িৎ পরিমাণ সময়, মানে 2 আঙ্গুলের ছাপ পরিমাণ সময়ে অঙ্গুলিমাল মহামজ্ঞানস্তবী তিনি স্বর্গের মধ্যে গমন করতে পারতেন। একদিন গমন করে তিনি যখন জিজ্ঞাসা করতেছে যে এই বাড়িটা, আমরা বলি এত সুন্দর বাড়িটা কার, এরকম জিজ্ঞাসা করতে দেবপুত্রদেরকে, এত সুন্দর এই দিব্য বিমানটা কার, বলে এটা নন্দশ্রেষ্ঠীর। বলছে নন্দশ্রেষ্ঠী এখন মৃত্যুবরণ করে নাই। আমরা শুনেছি যে বুদ্ধ বলেন, যারা পুণ্যবান তারা মৃত্যুবরণ করার সাথে তারা সর্বোত্তম হয়, সাথে সাথে তাদের জন্য দিব্য বিমান বাড়িটা নির্মিত হয়। কিন্তু এখন তো তিনি জীবিত অবস্থায় তার জন্য দিব্য বিমান তৈরি হয়েছে। এটা কিন্তু ত্রিপিটক শাস্ত্রে খুব বিরল। তো এটা কিভাবে সম্ভব? তখন ফিরে আসছে কে? মোহাম্মদ রাসূল ফিরে এসে তথাগত বুদ্ধকে বলছেন যে, তথাগত বুদ্ধ, মানুষ কি জীবিত থাকতে অবস্থায়ও তার জন্য দিব্য বিমান তৈরি হয়? কথা বলেছে এতটুকু। বুদ্ধ বলছে, হ্যাঁ, মানুষ যদি অতীব শ্রদ্ধায় পুণ্যকর্ম সম্পাদন করে তার জন্য দিব্য বিমান তৈরি হয়। নন্দ সৃষ্টির জন্য দিব্য বিমান তৈরি হয়েছে স্বর্গের মধ্যে। তখন সাথে সাথে মহামজ্ঞানস্তবী বলেন, তথাগত বুদ্ধ, কথাটি আপনি আগে বলেন নাই কেন? সেই শুধু প্রশ্ন করেছে, কার জন্য তৈরি করছে সেটা কিন্তু বলেন, হয় কিনা জিনিসটা। তখন বুদ্ধ বলতেছে, হ্যাঁ, দিব্য বিমান তৈরি হয়, নন্দ সৃষ্টির জন্য হয়েছে। বলে, তথাগত বুদ্ধ, এটা আপনি আমাদেরকে আগে বলেন নাই কেন? বুদ্ধ বলছেন, আমি যদি বলি, অনেক জনে পৃথক জন যারা তারা স্বীকার নাও করতে পারে, যদি তারা বিশ্বাস না করে, তাহলে তাদের মধ্যে পাপ হতে পারে, অপূর্ণ হতে পারে। যার কারণে আমি বলে নিই, তুমি তো স্বয়ং নিজেই দেখেছ। তখন মহামজ্ঞ আরো বেশি অভিভূত হবেন। এই নন্দ সৃষ্টি জীবিত থাকতেই তার জন্য দিব্য বিমান তৈরি হয়েছিল বিহার দানের মহাপুণ্য প্রভাবে।
আমি যেটি বলছিলাম, নন্দ সৃষ্টি স্ত্রী বলে এটা তো আমার স্বামী বিমান, সুতরাং এখানে আমাকে জায়গা দেন, এখানে আমি থাকবো। তখন নীরবে পালকদন বলছে, আপনি এর পক্ষে দিব্য বিমানে থাকা সম্ভব নয়, আপনি এটার অনুমোদন করেন নাই। অর্থাৎ যখন নন্দ সৃষ্টিরা দান করতেছিল তখন সে মনে মনে ভাবছিস কেন দান করছে, কেন দান করছে, দানটা করা তার ঠিক হয়নি, এরকম করে অনুমোদন করছিল না। যার কারণে তোমার জন্য এই বিমানে আর যায়। তুমি যদি অনুমোদন করতে, না আমার স্বামী দান করতেছে, খুব ভালো খুব ভালো, সাধুবাদ দিদি, তাহলে তুমি এখানে তোমার স্থান হতো। আমি উদাহরণটা এই জন্যই বলছি যে দান আজকে সমীরণ বাবুর পরিবারের পুত্র জ্ঞাতি তারা দান করছে, আপনারাও এখানে সবাই কি হয়েছেন, সমাগত হয়েছেন। আপনারাও যদি অনুমোদন করেন তাকেও আপনি কি করবেন, পুণ্য লাভ করবেন। কিন্তু এই নন্দ সৃষ্টির পক্ষে সেটা করা সম্ভব হয় না। যার কারণে তাকে কি করেছেন, সেই নীরবে নরকে নিক্ষেপ করেছেন তার কৃপণতা স্বভাবের জন্য। আমি এই জন্য বলছি, পুণ্য লাভের জন্য কৃত কারিত অনুমোদিত প্রশংসিত একটি কথা আছে। কৃত মানে যিনি পুণ্য কাজটি সম্পাদন করে, কারিত মানে যে কাজটা করায়, যে তুমি এরকম দান করো তারও কি হয়, পুণ্য হয়। অনুমোদিত, যখন আমরা এই পুণ্যটা করছি অনেকে সাধুবাদ দিচ্ছে না, যেমন অনেকে লাইভ দেখে ধর্মদেশনা শুনতেছে, ওখানে বলে না সাধু সাধু খুব ভালো, এটাও কি হয়, অনুমোদন করলো, তাতে কি হয়েছে, তার পুণ্য হয়েছে। প্রশংসিত করলো, না এটা খুব ভালো কাজ, এই কাজ উত্তম কাজ, এরকম কোনো প্রশংসা করেছে না, একটা ভালো কাজ করলো, দানের মতো কাজ করেছে। আজকে এত দিব্য সঙ্গকে আহ্বান করেছে, আমরা ধর্ম কথা শ্রবণ করেছি, প্রশংসা করে না, দান করা ভালো উত্তম, শীল পালন করা ভালো উত্তম, ভাবনা করা উত্তম, এভাবেই যারা প্রশংসা করে কি হয়, তাদের মধ্যে পুণ্য অর্জন হয়। আবার পাপের ক্ষেত্রে সেরকম, পাপ যেমন একজনে পুকুরে জাল মারছে, জাল ফেলতেছে, এখন কেউ যদি অর্ডার দিয়ে বলতে যাও আমার মাছ খেতে ইচ্ছে করতেছে, বা পুকুরে মেরে পুকুরে জাল দিলে তো মাছ পাওয়া যাবে, তাই অর্ডার দিয়েছেন, তারপর আরেকজন জিনিস করেছে, তারও পাপ করেছে। আর যখন মাছের দিকে আছে দেখিয়ে দেয় না, নিজে খাবে না কিন্তু দেখিয়ে দেয় পাড়ে দাঁড়িয়ে, অথচ মাছটাই নিজে খাবে না কিন্তু দেখিয়ে দিতে গিয়ে তার কি হয়েছে, সে নির্দেশনা পাপ করেছে। আর ভালো বড় বড় মাছ খেয়েছে, তারও কি হয়েছে, পাপের সঞ্চয় হলো। এইভাবেও পাপের ক্ষেত্রে, পুণ্যের ক্ষেত্রে যেরকম, মাঝে যে পাপের ক্ষেত্রেও আমরা অনুরূপ ভাবে পাপ সঞ্চয় করি। তো আমি আজকে এটাই বল, পুণ্য কর্ম। বুদ্ধ সে ধর্মপদ অর্থকথার মধ্যে একটি কাহিনী আছে, সেটা সারিপুত্রের ব্যাখ্যায় সেটা বলেছিলেন। পৃথিবীতে কিছু কিছু মানুষ নিজেও দান করে, অপরকেও দান করতে উৎসাহিত করে, সে ব্যক্তি কি হয়, সে ব্যক্তি জন্ম জন্মান্তরে নিজেও সম্পদশালী হয়, তার আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ সম্পদশালী হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে নিজে দান করে না কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে, এবং কিছু মানুষ দেখবেন তুমি করো, তুমি দান দাও, তুমি দান দাও, কিন্তু নিজে দিচ্ছে না, এরকম হয় না? এরকম হয়। ছোটবেলায় বা এখনো সে অনেকগুলো স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় অনেক সময় আমরা কোনো চায়ের দোকানে গেলে, কোথায় গেলে বিলটা যদি কাউকে ধরিয়ে দিতে পারতাম, মনে করতাম যে বন্ধু হয় খুব ভালো, হ্যাঁ বিলটা আজকে তাকে দিয়ে দিলাম, এরকম না? অপরকে দিয়ে, অথচ সে যে দানটা করছে সেটা ভাবিনি, মনে করেছে যে আমি জিতে গেছি, তাকে ঠকিয়ে দিয়েছি, এরকম না? কিন্তু আসলে আমি ঠকে গেছি, সেই দানটা করার সুযোগ পেয়েছে, আমি দান করতে পারিনি। অনেক মানুষ বলে আজকে অমুক থেকে এরকম করে আমি দান মানে ভাড়াটা নিয়ে নিয়েছি, হ্যাঁ আমি দিগুলিও বলে দেয় নাই, তার জন্য দিয়ে মূল উদ্দেশ্য ছিল ভাড়াটা খেয়ে দেবে, কিন্তু মনে করছে আমি জিতে গেছি, আসলে আমি জিতে যাইনি, সে দান করেছে, আমি দান করিনি। এই পৃথিবীতে এরকম কিছু কিছু মানুষ আছে দেখবেন, ভাই বোন আত্মীয় স্বজন সবাই ধনী, নিজে দরিদ্র, এরকম আছে না? অনেকে দুঃখ করে বলে বানতে আমি দরিদ্র কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই ধনী,
এই মানুষগুলো কি হয়েছে, জন্ম জন্মান্তরে সে নিজে দান করেনি, অপরকে দান করতে উৎসাহিত করেছে। সেজন্য তিনি নিজের সম্পদশালী নয়, তার আত্মীয় জ্ঞাতি স্বজন সবাই সম্পদশালী। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নিজে দান করে কিন্তু অপরকে দান করতে উৎসাহিত করে না। নীরবে অনেকে দান করে না, নীরবে দান করবেন, কেউ না দান, অনেক সময় নিজে সবকিছু করে। তাতে কি হয়, তাতে জন্ম জন্মান্তরে নিজে সম্পদশালী হয় কিন্তু আত্মীয় স্বজন সম্পদশালী হয় না। এটার দুঃখ আছে। তো আপনি জমি হবে কি হবে, আত্মীয় স্বজন সবাই গরিব, তখন সে বলবো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও। আপনার কাছে থেকেও কি হবে, আপনি অস্থির হয়ে যাবেন, দিয়েও শান্তি পাবেন না, ঠিক না? হ্যাঁ, ভোগ করেও শান্তি পাবেন না, আর না দিলেও বলবে বলে যে ও ধনী হলে কি করে, ভাই বোন কাউকে তো দেখে না, ঠিক না? সেই জন্য এটাও কি আমার পৃথিবীতে কিছু মানুষ আছে নিজেও দান করে না, অপরকেও দান করতে উৎসাহিত করে না। সে মানুষ জন্ম জন্মান্তরে নিজেও দরিদ্র হয়, তার জ্ঞাতি স্বজনও দরিদ্র হয়। আপদ বিপদ হলেও কারো কাছ থেকে চাওয়ার মতো থাকে না। অনেকেই বলে ভান্তি আসলে আমিও দরিদ্র, জ্ঞাতি স্বজন কার কাছে চাইবো, ভান্তে কার কাছে চাইবো, চাওয়ারও কোনো মানুষ, সবাই তো দরিদ্র। সেজন্য বুদ্ধ কোনটাকে প্রশংসা করেছে, যে নিজেও দান করে অপরকেও দান করতে উৎসাহিত করে। প্রথম যেটা বলছি, সেই জন্ম জন্মান্তরে নিজেও সম্পদশালী হয়, তার জ্ঞাতি স্বজন সম্পদশালী। অনুরূপভাবে শীল পালনীয়, যে ব্যক্তি নিজেও শীল পালন করে অপরকে শীল পালনে উৎসাহিত করে, সে নিজেও শীলবান হয়, পরিবারের জ্ঞাতি স্বজনও শীলবান। ভগবানকে আমার ছেলে মেয়েদেরকে বলতে হয় না, ওরা সবাই পঞ্চশীল পালন করে, আমার স্ত্রীও পঞ্চশীল পালন করে, আমাদের পরিবারের সবাই অষ্টশীল নেই, আমরা সবাই অষ্টশীল সময় ব্রহ্মচর্য পালন করি, এরকম বলে না। যে নিজেও শীল পালন করে অপরকে, ভাবনাইও নিজেও ভাবনা করে অপরকেও ভাবনা করতে উৎসাহিত করে। ভগবানটা আমাদের পরিবার, আমরা সবাই ভাবনা করি, আমাদের পরিবার সবাই ভাবনার প্রতি ঝুঁকি। এই বুদ্ধের সমস্ত কিছু ধর্ম দর্শনগুলো কর্মবাদের উপর আপনার জীবনের আপনি নিয়ন্ত্রণ। এই জন্য যে কোনো পুণ্যকর্ম সৎকর্ম করলে আমরা এভাবে আহ্বান করি। আমি অনেক মানুষকে দেখেছি তখনকার সময়ে, এখন তো খুব বিরল পাওয়া যায়, নিমন্ত্রণ যদি সঙ্গদানে নাও করে সঙ্গদানে গিয়েছে, যোগদান করে সঙ্গদান অংশগ্রহণ করে সবকিছু করে অনুমোদন করে চুপেসারে চলে আসছে, কেউ জানে না। তো বলছেন কি না খেয়ে চলে যাচ্ছেন কেন, এরকম অনেকে বলতেছে। বলছে না আমার একটু জরুরি কাজও আছে আর একটু সময় লাগবে, এরকম বলে মানে মিথ্যা না বন্ধ এড়িয়ে তিনি কি করেছেন, নিমন্ত্রণ করেন এই কথা বলেন। এরকম আমি অনেক মানুষকে দেখেছি, অর্থাৎ ওই যে পুণ্যকর্মে তিনি অংশগ্রহণ করেছেন। আজকে আমি এই বিষয়টা বললাম যে আমরা যেন নিজেও পুণ্যকর্ম করি, অপরকে পুণ্যকর্ম করতে উৎসাহিত করি। কেউ যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, সেই কাজের প্রতি যেন আমরা উৎসাহিত হই, তাতে আমার পুণ্য প্রবৃত্তি হয়। বুদ্ধির সময়টা এরকম আরো অনেক কুশল কর্মে মুখে বলে নাই। এক বৃক্ষতলে এক দেবতা, শুধু তিনি আঙ্গুল বের করলে তার আঙ্গুল দিয়ে শরবত নির্গত হতো। তাকে প্রশ্ন করছে তুমি কি পুণ্যের পাবে, তুমি এই প্রাপ্তি তুমি লাভ করেছো? সে বলছে বুদ্ধের সময়টা আমার মনে নাই, বোধহয় কাশ্যপ বুদ্ধ কি বুদ্ধ এই ধরনের হবে। এক বুদ্ধ সময়কালে তিনি দৌড় দিয়েছিলেন, তো রাস্তা চৌরাস্তার মোড়ে মানুষ এসে একটু হিমশিমকে কোন দিকে ওই বুদ্ধের যেখানে অবস্থান বিহারে যাবে, তো অনেকে তার কাছে জিজ্ঞাসা করত যে অমুক বিহার কোন দিকে, তো বারবার জবাব দিতে মুখে দিত না, তো হাতটি তুলে আঙুল তুলে দেখিয়ে দিত, মানে মুখে এত মানুষ জিজ্ঞাসা করতো যে সে বলতে পারতো না। এই আঙ্গুল তুলে শুধু একদিকে দেখাই দিত যে সেই পুণ্য প্রভাব সে যখন বৃক্ষ দেবতায় জন্মগ্রহণ করে কত শান্ত। সেই বৃক্ষ সংগ্রহে গিয়ে যখন সেই বৃক্ষতলে বসেছে, বলে যে এখানে যদি কোনো বৃক্ষ দেবতা থাকে আমরা তো কত শান্ত ক্লান্ত, যেন সে আমাদেরকে পানি দান করে। তো সে আঙ্গুল দিয়েও দিয়ে দিলে গাছ থেকে শরবতের মতো করতেছে, অনেক বৃক্ষ সংগ্রহ খেয়েছে। অবশ্যই বৃক্ষ দেবতা কি পুণ্য করেছে। তখন তাকে যখন প্রশ্ন করেছে, সে বলেছে আমি মুখে কিছু বলি নাই,
শুধুমাত্র হাত দিয়ে দেখিয়ে দিতাম যে বুদ্ধের সেই বিহারটি কোন দিকে, যখন জিজ্ঞাসা করতো যেটা আমি কাজ করতাম, এত জবাব দেওয়া শুরুছে, এই পুণ্য প্রভাবে আমি এই সম্পদটা লাভ করেছি। সেজন্য কায় মন বাক্য এই বিহারকেও যদি আমরা সঠিকভাবে পরিচালিত করি, পুণ্যকর্ম সম্পাদন করে আমাদের জীবনটা সুখময় হয়। তো মহান সঙ্গকে বন্দনা। আজকে অনেকদিন বলতে কঠিন ছিল, দানের পরে আবার আসলাম, এসে তালুকদার পাড়া সংঘাত বিহারে খুব ভালো লাগলো। এখন এটার নির্মাণ কাজ শুরু হচ্ছে, তা আমি মনে করি সবাই এতে অংশগ্রহণ করবেন এবং এই বিহারকে সুন্দরভাবে একটু প্রতিষ্ঠা করার জন্য সবার অগ্রণী ভূমিকা পালন করবেন। সমীরণ বাবু সহ যারা প্রয়াত হয়েছেন তার পিতামাতা, তাদের সকলেই যদি দুটি নাকি ইচ্ছা শক্তি ছিল, আমি মনে করি সেটা পূর্ণতা পেয়ে যাচ্ছে। আমি মনে করি সেই বিষয়টা আমাদের সবার দৃষ্টি দেওয়া উচিত। অতি যে কোনো কারণে কি হয়তো একটি বিবাদন হয়েছে, সব আমরা ভুলি, একে অপরে আন্তরিক থেকে বন্ধনে দ্বন্দ্ব সংঘাত যেন না রেখে যা হয়েছে অতি সকল তো মরণশীল সকল মানুষ, মৃত্যুর আমরা অধীন। যেহেতু বিহারটা করি ধর্ম চর্চায়, যদি মিলেমিশে থাকে বহু বিহার হলে কোনো সমস্যা নেই, আন্তরিকতার সেতু বন্ধনে আমরা যেন এই বিহারটাকে যে সুন্দর সুচার বিহার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের সাংবাদিক মহামণ্ডল তার অগ্রণী ভূমিকা প্রতিপালনে যে কাজ করে যাচ্ছে, আমি মনে করি আপনার সবাই সম্মিলিত হলে এটি একটি নান্দনিক বিহার উদ্যান হবে। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় শাসনশ্রী ভান্তে এবং আমাদের মহামণ্ডলের সুযোগ্য মহাসচিব ভান্তে, তাদের অপরিসীম নেতৃত্বে এবং যিনি সঙ্গ প্রদান, যিনি বিহার আজীবন অধ্যক্ষ, ওনার কথা তার বলতে হবে না, যিনি শুরু হয়তো তার জীবদ্দশায় তিনি যেন এই বিহারের নান্দনিকতা দেখে আমি মনে করি আমাদের মাঝে বিরাজমান থাকে, এই প্রত্যয় ব্যক্ত করে প্রয়াত সমীরণ বাবু, আমি গত বছর আসার সৌভাগ্য হয়েছি, এবছরও আপনাদের পক্ষ থেকে আমাদের ইহার আহ্বানের মাধ্যমে খুব আনন্দ অনুভব করছি। প্রয়াত কর্ষককে পুণ্যদান করছি, তার সন্তানগণকে জ্ঞাতিগণকে বলবো আপনারা তার আদর্শ অনুসরণ করবেন, ধর্মময় পূর্ণ চেতনা আপনাদের জীবন প্রতি এই প্রত্যয় ব্যক্ত করে মহান সঙ্গকে বিলম্ব চিত্তে বন্দনা জানিয়ে আপনারা নিজেরও পুণ্যকর্ম করবেন, অপরকে পুণ্যকর্ম করতে উৎসাহিত করবেন, অপরে পুণ্যকর্ম করে যেন সাধুবাদ দেন, অনুগ্রহণ দেন, অনুমোদন করেন, এই প্রত্যয় ব্যক্ত করে আমার ধর্মকথা কেন শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।